টপটা কিনলাম। টপটা জানি না, এটা খুব ফর্মাল একটা, কোনো মানে গৃহপ্রবেশ তাড়িয়ে দেবে আমাকে, বলবে এইসব জামা পরে গৃহপ্রবেশ এসেছে। চল তুই চাপ চাপ। পাটা তোল ভালো করে। মেয়েরা কিছু করতে পারে না, তারা এটা দেখে নেবে, ঠিক আছে? তাদেরকে এরকম দেখা উচিত, তাই তো? আর এরকম ওয়ার্কআউট করাটাও দরকার, জিমে আসাটা দরকার মেনলি। না, জিমে এসে ওই গ্যাঁজালে আড্ডা মারলে হবে না, ওয়ার্কআউট করতে হবে ঠিকঠাক। এখানে সব ভাত রুটি এমনি সব মোটামুটি সবই পাওয়া যায় এখানে, দেখলাম। এটা একদম ফর্মাল হয়েছে, এটা আমি নিলাম। কেনাকাটি ডান আমাদের। সৌরভ যেটা কিনতে বললো সেটা পেলো না, ওটা অনলাইনেই পসিবল, ওই রকম সুন্দর প্যান্ট। আর ওকে কটা সেক্সি সেক্সি জামা দেখালাম, ও বললো গরমের জন্য নাকি পড়বে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আরে বাড়িতে জঙ্গল হয়ে যাচ্ছে, দেখ পরিষ্কার করছে আর জঙ্গল আছে। আমরা এখন জিমে যাচ্ছি, ওয়ার্কআউট করবো, আর সন্ধ্যাবেলা আমাদের কিছু কেনাকাটি করার আছে, কারণ আমাদের কালকে গৃহপ্রবেশের একটা নেমন্তন্ন আছে। সৌনকের এখানে জ্বলে যাচ্ছে না, প্রচন্ড রোদ। সৌনকের এক দাদার খুব রোদ, আর সৌনক অনেকদিন ধরে একটা ট্রান্সফরমেশন করার চেষ্টা করছে, ঘরের খাবার দাবার খেয়ে বেসিক একদম মোটামুটি একটা ডায়েট করে। তো সেই ট্রান্সফরমেশনটা কিরম আসছে, চুলদাড়ি তো পুরো হুব্বার মতো। চুলদাড়িটা কালকে কাটতে গেছিলাম, কিন্তু যে কাটে সে খুব ব্যস্ত ছিল, তাই জন্য কালকে যাবো। কালকে আমাদের নিমন্ত্রণ আছে, প্লাস হচ্ছে ওই জন্য কিছু কেনাকাটি করার আছে, আর কিছু কথা বলার আছে। তো এখন আমরা রেডি হলাম, জিমে যাচ্ছি, গিয়ে একটু ট্রান্সফরমেশনের কিছু দেখাবো। কারণ বল তুই। একদম একদম। তো ট্রান্সফরমেশনটা মোটামুটি 20 দিন তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, 20-25 দিন হয়েছে। 20-25 দিন, 3 সপ্তাহ মতো হবে। তো কিরকম কি রেজাল্ট বা কিরকম কি চেঞ্জেস হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো এখন জিমে যাই, একদম জিমে গিয়ে দেখা হবে। তো এই দেখো, সবাই বলছে যে উপাসনার নাকি করে স্ট্রেংথ কমে যাচ্ছে, ঠিক আছে? ও কমবেই, সেটা কিছু করার নেই। এখনো গ্রুপ মারে, ঠিক আছে? যেগুলো মারতে বলি সেগুলো মারে না, কি করা যাবে? তো তাই জন্য ওকে পুল আপ মারা করানো হচ্ছে আজকে। সব মারবি, ঠিক আছে? পুল আপ মারবি, প্যারালাল বার মারবি, সিট আপ মারবি, প্ল্যাঙ্ক মারবি, লেগ রাইজিং মারবি, ওকে? তার সাথে ভালো করে কার্ডিও করবি, কিন্তু কার্ডিও করতে হবে। কার্ডিও করলে তবে তো এইগুলো সব স্ট্রেংথ বাড়বে। দৌড়াতে হবে না, কার্ডিওতে শুধু হাঁটা না, দৌড়ানো। আজকে আমরা জিমে যে লেডি ট্রেনার আছে তার সঙ্গে একটা স্ট্রেংথ, একটা প্ল্যাঙ্ক, একটা ওর উপরে উঠে একটা প্ল্যাঙ্ক প্র্যাকটিস করলাম। ওর শর্টসটা আমরা এখানে দেখাচ্ছি, দেখে নাও। তো আজকে আমরা না, শর্টসটা এখানে দেখালে হবে না, ওটা একটা আলাদা করে একটা শর্টস ছাড়া একদম ইউটিউব শর্টসে এরকম করে দেখো। এখন আমরা ওয়ার্কআউট করছি সৌনকের বেসিক ট্রান্সফরমেশন, যেটা আমরা বেসিক না ভালোই হয়েছে, দেখাচ্ছি একটু পরে। আজকে আমি একটুখানি ওয়ার্কআউটটা করে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমাদের ওয়ার্কআউটটা হচ্ছে যে পুরোপুরি মিক্সচার ওয়ার্কআউট করছি, ঠিক আছে? তো একটুখানি ব্যাক মারছি, কার্ডিও করে এসেছি 15 মিনিট। আর সৌনকের চেহারা পুরো ভাল্লুকের মতো বড় হয়ে যাচ্ছে, চুলদাড়িটা শুধু জেলের কয়েদিদের মতো। একদম কালকে কাটবো, কালকে চুলদাড়িটা কালকে কাটবো। কারণ চেস্ট সাপোর্টে ডাম্বেলটা মারছি, তো দেখে বলো কেমন লাগে। প্রচুর লোকজন ট্রান্সফরমেশনের ছবি দেয়, কিন্তু ট্রান্সফরমেশন অত সহজ বিষয় নয়, সময় লাগে, ধৈর্য লাগে। মাসেলই নেই, কিছু কিছু ছেলে এমন অ্যাপস ভালো করে হাসি পায়। তো ট্রান্সফরমেশনটা মোটামুটি ন্যাচারাল খাবার দাবার খেয়ে, ঘরোয়া। প্রত্যেকদিন খাবার দাবার খেতে পারি না, খাবার দাবারও ঠিকঠাক থাকে না, কাজ বাজে চাপের জন্য, এসবের জন্য ভালো করে খাওয়া হয় না। প্লাস 7 দিন তো ব্যায়াম হয়ই না। তোর বুকটা লালচে কেন হয়ে আছে? আরে এইখানটা শুলাম, দেখছি লালচে হয়ে গেল, চুল কাটছে কিরকম কুচকুচু। কার সাথে কিছু করে এসেছি? আরে এইখানটা শুলাম, দেখ না, এইখানটা শোয়ার পর থেকে দেখে সত্যি বলছি, ভিডিওতে ভিজিবল হচ্ছে, দেখি। আরে দেখ না, এখানটা আর ওর স্কিনটা না একটু মানে সেনসিটিভ স্কিন আছে, দেখি ভালো করে সামনে পেয়ে। এই দেখে দেখি এই দেখে কিছু ছিল মনে, র্যাশের মতো বেরিয়ে যাচ্ছে। তুমি তো টাওয়াল পেতে করছি, তো তোমার স্কিনে কিছু প্রবলেম আছে। তো আমরা জিম ট্রেনার দেখেই বুঝতে পারছো, তো আমরা একটা, আমার যেহেতু স্ট্রেংথটা একদমই লো, তো আমরা একটা স্ট্রেংথের একটা প্ল্যাঙ্ক প্র্যাকটিস না, জাস্ট দেখবো, করে ট্রাই করবো। বাট বাড়িতে এটা কেউ ট্রাই করো না, মানে প্রপার যারা মানে প্রফেশনাল কারোর গাইডেন্স নিয়েই করা উচিত, তাই তো? চল তুই চাপ।
পাটা তোল ভালো করে। তুই হিপটাকে নাবা উপাসনা। তো এরকম কি এরকম যারা যারা বলে কি যে মেয়েরা কিছু করতে পারে না, তারা এটা দেখে নেবে, ঠিক আছে? আর উপাসনা এরকম হবে তো আস্তে আস্তে, হ্যাঁ তো হবে, কেন হয়ে যাবে, এটা ওয়ার্কআউট করবি এমনি হয়ে যাবে। তো যাই হোক, এরকম যারা যারা বলে যে ওই মেয়েরা এই করতে পারবে না ওই করতে পারবে না, শুধু ওই রান্না করবে, তাদেরকে এরকম দেখা উচিত, তাই তো? আর এরকম ওয়ার্কআউট করাটাও দরকার, জিমে আসাটা দরকার মেনলি। না জিমে এসে ওই গ্যাঁজালে আড্ডা মারলে হবে না, ওয়ার্কআউট করতে হবে ঠিকঠাক। তো চল এবার তাহলে আমাদের ওয়ার্কআউটটা করে নিই। তো এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন যাব রেস্ট নিলাম, দেন আমরা একটু বললাম যে আমরা ঘেমে গেছি, গা পা ধুইছি। হ্যাঁ ধুয়েছি। আচ্ছা, তো আমরা যাব হচ্ছে এখন একটা শপিং এ, কারণ সৌনক এই যে দেখছো আমার এই প্যান্টটা ভালো করে দেখা, এরকম একটা প্যান্ট কিনবে, কালকে তো আমাদের নেমন্তন্ন আছে, তো সেই নেমন্তন্নতে যাওয়ার জন্য, আর ওই জন্য একটু শপিং, মানে আমারও টুকটাক জিনিস কেনার আছে, একটা বডি ওয়াশ, গিফটও কিনতে হবে, যে গিফটটা দেওয়া হবে, কিনতে হবে। তো একদম শপিং মলে টাটা কি পাগল যাকে। তো আমরা প্রচন্ড গরম, আমরা এখন সবসময় ঢলাঢলি করিস কেন বল? তুই করিস কেন ঢলাঢলি? তো কালকে কি পরবো? কালকে এমনি পরবি নরমাল ফর্মাল কিছু, বেশি শাড়ি চুড়িদার এইসব পরতে। হ্যাঁ শার্ট চল তাহলে ওখান দিয়ে তাহলে একটা শার্ট কিনি, দেখি টপটা কিনলাম। টপটা জানি না, এটা খুব ফর্মাল একটা, কোনো মানে গৃহপ্রবেশ তাড়িয়ে দেবে আমাকে, বলবে এইসব জামা পরে গৃহপ্রবেশ এসেছো। ভালো লাগছে কালকের জন্য, এটা একদম ফর্মাল হয়েছে, এটা আমি নিলাম, ভালোই লাগবে আশা করি কালকে। বাইরে ভিডিও করা বারণ, তাই জন্য এখানেই করছি। কেনাকাটি ডান আমাদের। যেটা কিনতে বললাম সেটা পেলো না, ওটা অনলাইনেই পসিবল, ওই রকম সুন্দর প্যান্ট। আর ওকে কটা সেক্সি সেক্সি জামা দেখালাম, ও বললো গরমের জন্য নাকি পরবে না, গরম লাগবে ওর নাকি, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে ওটা খুব স্টাইলিশ লাগে কিন্তু দেখতে। আর আমি একটা ওয়ান পিস নিয়েছি, ওটা কালকেই, কালকে তাহলে দেখা হবে নাকি, কিন্তু খুব একটা সেক্সি না। তো এখন তাহলে বাড়ির দিকে যাবো, বৃষ্টি পড়ছে আবার নাকি? আমরা এমন একটা বাড়িতে চায়ের দোকানে এসেছি চা খেতে, মানে একটা সুন্দর সুইট দাদু চা করছে, খুব ভালো ব্যবহার। সুইট দাদু, দাদুর সিস্টেমটা দেখা একবার, তো একদম বাড়ির মতো, আমার দেখেই পছন্দ হলো, ওই জন্যই এলাম। ওর ভাত খাওয়া আছে, হ্যাঁ রান্না করে তো লোক আছে। ও দারুণ তো, সৌনক আর আমার ভবিষ্যৎ, রুটি বানাবার চিকেন মটনের আইটেম, তাই তো? সুন্দর দেখতে, সুন্দর করে আছে, দেখা জায়গাটা সিস্টেমটা দাদু আর দিতে পারে। এখানে সব ভাত রুটি এমনি সব মোটামুটি সবই পাওয়া যায় এখানে, দেখলাম। একটু বলতে হবে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এই বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছি। তো এখন দেখাই এই যে এই ড্রেস দুটো কিনেছি কেমন লাগছে। এই দেখো এই শার্টটা পরি, ভালো লাগছে কিনা তোমরাই বলবে। 1 সেকেন্ড, নতুন শার্ট আর নতুন কালারিং শার্ট। কালকে যেহেতু দীর্ঘপুরে যাচ্ছে, একটা জায়গায় যাব, তার জন্য একটা বেস্ট লাগছে কিনা। আর গরমে আমি খুব একটা হেভি শার্ট পরতেও পারি না, ভালো লাগে না, তো তার জন্য এটা একদম খুব সুন্দর মেটেরিয়ালসটা, বেশি গরমও লাগবে না, আর একদম হালকাও আছে, পরে মজা লাগবে, তাই জন্য এটা দেখে নিলাম। এটার সাথে হচ্ছে এই প্যান্টটা দেখি কেমন হচ্ছে। আর ব্ল্যাক প্যান্টটা কিনেছি, যেহেতু ব্ল্যাক প্যান্টটা সবের সাথে সব জায়গায় পরা যাবে, তাই জন্য ব্ল্যাক প্যান্টটা কিনেছি।
এই হচ্ছে কোথায় প্যান্টটা, এই দেখো এটা হচ্ছে প্যান্টটা আর এটা শার্টটা। তো কেমন লাগবে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগছে কিনা, ভালো লাগছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর উপাসনার বাড়িতে চলে গেছে, তো দেখি ও কি করছে কি জানি। ও পুরো ভিজে গেছে, প্লাস আমাকে বাড়ি নামিয়ে ও বাড়ি গেছে, তো আরো বেশি কিন্তু ভিজে গেছে। তো চলো। তো এখন শুয়ে পড়েছি, আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিল যে তখন আমি পুরো ভিজে গেছি। তার মধ্যে একটা ঘটনা হয়েছে, সৌনক গাড়ি মানে আমরা বৃষ্টিতে খুব জোরেই গাড়ি চালিয়ে আসছিলাম, কারণ ভিজে যাব। এবার রাস্তার মধ্যে কুকুর ছিল, এবার কুকুরগুলো ঠিকই ওদের জায়গাতেই ছিল। সৌনক এরম করেছে আর কুকুরগুলো তাড়া করেছে, আর আমি দুটো পাশেই ওর মাথায় তুলে দেওয়ার মতো করে উঁচু করে জোরে গাড়ি চালিয়েছি। একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারতো, আর এর দোষটা কমপ্লিটলি সৌনকের। এত ননসেন্সের মতো কাজ করে। ওর কিন্তু উচিত ছিল না কুকুরগুলোকে ওরকম করার। হর্ন মারলে ওরা নিজেরাই সরে যায়, কুকুরগুলো কিন্তু পাগল না। ওরাও চমকে গেছে, দিয়ে পুরো তেড়ে তাড়া করেছে। রাস্তার লোকগুলো কুকুরটাকে চেঁচাচ্ছে, দিয়ে ও জোরে গাড়ি চালিয়েছে। আর কামড় খেলে আমার পাটাতেই কামড় বসাতো, আমার পুরো যেত একদম 1-2 সপ্তাহের জন্য পুরো বিছানাতে। আর ইঞ্জেকশন তো তোমরা জানোই। তো যাকে কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, আমরা ব্লগ ওখানে বোধহয় করবো না, সবার আমরা ইচ্ছা করেই করবো না। তো কালকে আমরা স্যালন যাবো, দেন ইনভিটেশনে যাবো, করতেও পারি, আই ডোন্ট নো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কুকুরের কামড় খাওয়া থেকে বাঁচলাম, থ্যাংক গড, আর ওর এই নির্বুদ্ধিতার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর করো। আর আমি আমার বাড়িতেই শুয়েছি আজকে, আমি আমার বাড়িতেই আছি, আর সৌনকের বাড়িতে আছে, এটুকুই বলার। এবার পরিস্থিতি যেদিকে যাবে সেরকমই ডিসিশন নেওয়া হবে, এখনো পর্যন্ত জানি না। খুব শীঘ্রই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে, ক্রমশ প্রকাশ। গুড নাইট।